জামালপুরের দেওয়ানগঞ্জে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বদন খেলা। কেউ বলে বদন খেলা, কেউ বলে দাঁড়িয়াবান্ধা খেলা। ভিন্ন রকম এই খেলা প্রতিযোগিতার মাধ্যমে এই প্রথম অনুষ্ঠিত হয়েছে এই অঞ্চলে। ৯০-এর দশকে এই খেলা কিশোরদের অন্যতম মজার খেলা ছিল। আজব এই খেলা দেখতে বিভিন্ন স্থান থেকে শত শত দর্শক উপস্থিত হয় খেলার মাঠে। পুরুষ যুবকদের পাশাপাশি নারীদের উপস্থিতি ছিল দেখার মতো। হারিয়ে যাওয়া এই খেলার আয়োজন করেন উপজেলার চরামখাওয়া ইউনিয়নের লঙ্কারচর সকাল বাজারের যুবকরা। শুক্রবার বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় লঙ্কারচর মিলন মোড়ের পাশে। ৮ টিমের নকআউট খেলায় ফাইনালে অংশগ্রহণ করে বন্ধুমহল বনাম তানিয়া জুয়েলার্স। পুরস্কার হিসেবে 2টি খাসি উপহার দেওয়া হয় বিজয়ীদের। এমন খেলা এই প্রথম দেখছেন এ অঞ্চলের মানুষ। অনেকেই ছোটবেলায় এই খেলা খেললেও প্রতিযোগিতার মাধ্যমে এই প্রথম দেখা। আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা বদন খেলা, আর এই খেলা আমরা অনেক ছোটবেলা থেকে খেলতাম। আমরা খুব মজা করে খেলতাম, কিন্তু এই বদন খেলাটি এখন আসলে অনেক যে ছোট ছেলেমেয়েরা আছে তারা এই খেলার সাথে পরিচিত না। কিন্তু এই যে আমাদের দেওয়ানগঞ্জের লঙ্কারচর গ্রামে যে ধরনের একটা খেলার আয়োজন করা হয়েছে, এটা আসলে আমার মনে হচ্ছে, আমি এই গ্রামের একজন সচেতন নাগরিক হিসেবে আমার মনে হতেছে জামালপুর জেলায় এই খেলা এই প্রথম। এর আগে কখনো এই খেলার আয়োজন আমি এখনো শুনিনি। তো আসলে যারা এটা আয়োজন করছে তাদেরকে অনেক ধন্যবাদ। যে খেলাটির আয়োজন করেছে, এখান থেকে আমার বাড়ি প্রায় 25 কিলো দূরে। সেখান থেকে আমি আসছি শুধু এই খেলাটা দেখার জন্য। আসলে খেলাটা একেবারে ব্যতিক্রমী, আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী একটা খেলা। কারণ ছোটবেলায় শৈশবে এই খেলাটার সাথে আমরা অনেকেই পরিচিত আছি, কিন্তু আধুনিকতার এই যুগে এসে অনলাইনের যে গেমগুলো আছে সে কারণে আমরা এই খেলা ভুলেই গিয়েছি। তো ছোটবেলায় যে দড়িয়া বান্ধা, তারপরে গোল্লা সুট এগুলো খেলতাম, সেই খেলারই একটা অংশ হচ্ছে ভোদন। আমার আঞ্চলিক ভাষায় যদিও এটাকে বলে দড়ি বাঁধা খেলা, কিন্তু এখানে ভোদন। এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত এই খেলাটা। খুবই চমৎকার, অনেক সুন্দর। সবচেয়ে ভালো লাগছে যে প্রাণবন্ত, সবাই একসাথে, নারী পুরুষ সবাই একসাথে যে খেলাটা দেখছে, সত্যি অসাধারণ আনন্দের এবং অন্যরকম অনুভূতির। এরকম খেলা প্রতি বছরই আয়োজন করুক এবং বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে এরকম আয়োজন করুক, এটাই আমাদের প্রত্যাশা। আমরা ছোটকালে খেলছি, মানে 40 বছর খেলা কিনি নেই। এখন বর্তমানে এই বদন খেলা আজ আমরা দেখতেছি। আমরা ছোটবেলায় বদন খেলা অনেক খেলছি, পোলাপান আমরা অনেক খেলছি। এরকম আয়োজন করে আমরা খেলতে পারি নাকি। যাই হোক, আমাদের স্থানীয় পোলাপান 15 থেকে 16 বছর পরে যে এই খেলাটা আবার পুনরায় জীবিত করছে, এ থেকে আর কিছু ভালো হতে পারে না। অনেক ভালো লাগছে, অনেক অনেক এই খেলাটার অনুভূতিটা আসলে যে না দেখে নাই সে সর্বক্ষণ পস্তাবে, আর যে দেখছে সে বারবার দেখার ইচ্ছা করবে। তো এই বদন খেলাটা অনেক আগে ছোটবেলায় আমরা দেখেছি, কিন্তু খেলিনি। আমি দেখেছি, তো এরকম খেলা কোনোদিন দেখি নাই, আজকে দেখলাম। সেটা আমার প্রথম। সেটা হলো এই বদন খেলায় পুরস্কার দিয়ে কোনোদিন খেলা হয় নাই, আজকে প্রথম দেখলাম বদন খেলা পুরস্কার দিয়ে খেলা হয়। ঐতিহ্যবাহী খেলা, সবারই ভালো লাগছে। আর এরকম খেলা খেললে পোলাপানও উৎসাহ পায়, আর খেলোয়াড়রাও উৎসাহ পায়। তো আমরা কাম কাজ ফালায় দিয়ে এত সুন্দর খেলা দেখতে আসছি। দোয়া করবেন আরো সামনে যেন এই ধরনের খেলা আসে, আমরা পোলাপানকে উৎসাহ দিতে পারি। আয়োজক কমিটিরা বলছেন এমন খেলা বারবার আয়োজন করবে তারা। খেলাটা ছিল 8 টিমের, সেখানে নকআউট পদ্ধতি। যারা প্রথমবার হয়ে গেছে আর একবারে বাদ হয়েছে। এখন আমাদের ফাইনাল খেলা হচ্ছে 2টা, ঠিক আছে, যেমন তানিয়া জুয়েলার্স এবং বন্ধুমহল, এই 2 একাডেমি খেলা হচ্ছে, ঠিক আছে। খেলাটা আমাদেরকে অনেক আনন্দময়, বাংলার ঐতিহ্যমহল খেলাটা। যে আয়োজন বদন খেলা, এই খেলাটি বহু প্রাচীনকালে এই সর্বত্র প্রচলিত ছিল, যা বর্তমান যুগে আধুনিক কিশোর বা যুবকগণ এই খেলার আয়োজনের মাধ্যমে যুব সমাজকে এই মাদক আসক্ত এবং মোবাইল আসক্ত থেকে অনেকটা ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম হচ্ছে। যদি এই ধরনের খেলা মাঝে মাঝে গ্রাম এলাকায় চালু হয়, তাহলে আমার মনে হয় এই ছেলে মেয়েগুলো ওই মোবাইল এবং মাদক আসক্ত থেকে দূরে থাকবে। গ্রাম এলাকায় আমরা বহুদিন ছোটবেলায় খেলা খেলছি, কিন্তু এই প্রতিযোগিতামূলক এই ধরনের খেলা আমরা খেলি নাই। এটাই প্রথম আমার জীবনে, এটাই প্রথম। এবং আমরা যুব সমাজকে ধন্যবাদ জানাই, এবং আমরা যুব সমাজের পাশে আছি, ভবিষ্যতে থাকবো এবং সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা আমাদের এই গ্রাম্য এলাকায় ছোট ছোট আয়োজন, এগুলো খুবই প্রয়োজন। এখানে আজকে যে আয়োজনটা হয়েছে এটা ব্যতিক্রম ধর্মী একটা আয়োজন।
যে ভদন খেলা ছোটবেলায় হয়তো আমরাও খেলছি, কিন্তু এইভাবে প্রতিযোগিতার সম্মুখীন কখনো আমরা হইনি। আজকেই প্রথম এই খেলার অতিথি হিসেবে উপস্থিত থাকলাম, তাতে আমার ভালোই লাগলো। গ্রাম বাংলার পুরনো ইতিহাসের খেলাগুলো আবারও ফিরে আসুক এমন প্রত্যাশা এই অঞ্চলের সাধারণ মানুষের। পালন করার চেষ্টা করবেন দর্শক আমাদের মাঝে